ভিডিও শুরুতেই বললাম বন্ধুরা যে গলার অবস্থা একটু খারাপ, ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, নাক টানছি, শুনতেই পাচ্ছ তোমরা। তো ভিডিও যখন করেছি ছাড়তে তো হবে, ভয়েসটা ভাবছিলাম দেবো না, কিন্তু ভিডিও আবার যদি এডিট করে না ছাড়তে পারি মনটা ভালো লাগে না। এডিট করা হয়ে গেছে কিন্তু ওই যে ছাড়া হচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ ও মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা যারা যেই প্রান্ত থেকে দেখছো, ভিডিও যদি ভালো লাগে কিছু, তাহলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা বন্ধু করোনি একটু বন্ধু করে নিও, যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে বিছনার চাদরটা তুলবো, আর বিছনার চাদর যখনই তুলি না আমি এই পাখা টাকাগুলো মুছিনি। এসিটাও ঝেড়েছি, এসির জালিগুলোও ভেতরে পরিষ্কার করেছিলাম খুলে, তো সেটার ভিডিও করা হয়নি। ওই সবসময় মনে থাকে না এই আর কি। আর দেখো যতই শরীর খারাপ হোক ভিডিও তো ছাড়তে হবে না, শ্যুট করেছি বলে কথা। তো চলো চাদর টাদরগুলো তুলে নিই। চাদরটা বেশ অনেক দিন হয়েছে না পেতেছি, তোলাই হচ্ছে না। আর এত ডিপ কালার চাদর না গরমটা বেশি লাগে, সেই জন্য তুলে আজকে একটা সাদা হালকা কালারের চাদর পেতে দেবো। সাদা চাদর একটু মেনটেনও করতে হয়, পাতলে হয় না। তো যাই হোক চাদর তুলে মানে সোপা বলছি দূর, এটাকে কী বলে, ম্যাট্রেসটা ঝেড়ে নিলাম, মানে ভুলেও যাচ্ছি সর্দির তালে। খাটটাটগুলো একটুখানি মুছে নিলাম। প্রত্যেক দিনই ঝাড়া পোছা টুকটাক করতেই থাকি। আর যত ঘরবাড়ি পরিষ্কার রাখবে তত পজিটিভ এনার্জি আসবে, তাই না? আমি তো মনে করি। আর বিছনার চাদর সবসময় টান টান রাখতে খুব ভালোবাসি, যদিও ছেলেমেয়ের স্কুল ছুটি চলছে ছোটো মেয়েটার। তো বিছনার চাদর আর ঠিক রাখতে পারি না ওর জ্বালায়। তবে স্কুল কিন্তু খুলেই যাবে ওদের, এই সোমবার থেকেই মনে হয় খুলে যাবে। তো জানি না, যা গরম পড়েছে আবার মানে ছুটি বাড়াবে কি না বুঝতে পারছি না। সরকার থেকে যতক্ষণ না ঘোষণা করছে না বুঝতে পারছি না। আর ওদের স্কুলে না জানো দুটো ফ্যান, অত বড় ক্লাসরুমে। একবার অবজেকশন করেছিলাম গার্জেন মিটিংয়ে, জানি না কিছু হবে কি না এবারে। দেখা যাক, যদি না করে আবার গার্জেন মিটিংয়ে আবার আমরা বলবো। যাই হোক চলো, বিছনার চাদর পাতা হয়ে গেছে পেতে, ওইদিকে টুকটাক একটু কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ টিফিনটাও করতে হবে। টিফিনের চিন্তা একটা বড় চিন্তা, কি করব না করব, জানো কি টিফিন করব ভাবনা চিন্তা করছিলাম। আর শরীরটা ভালো না যেহেতু, না রাত্রিবেলায় প্রদীপ দেখো আম নিয়ে এসেছিলো, সেগুলোকে আর প্যাকেট থেকে ঢালিনি। মানে শরীর না ভালো থাকলে বলো না যেটা হয়। আর জল দেখবে ঠান্ডা লাগলে না, জল যত ঘাটবে না তত সর্দি যেতে চায় না। আজকে 2-3 দিন ধরেই আমার ঠান্ডা লেগে বসে আছে। এই মুহূর্তে তো নাক থেকে একবারে কাঁচা জল পড়ছে। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই ভয়েস দিচ্ছি। তার মধ্যে ভয়েস দিচ্ছি পাখা বন্ধ করে, ঘামছি, মানে কি বলবো, বিধ্বস্ত অবস্থা আমার। যাই হোক চলো, আমগুলো ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম, কারণ কষগুলো না বেরোলে না আমার মুখ চুলকায়। তারপরে টিফিন কি করব ভাবনা চিন্তা করতে করতে একটুখানি করলাম, পাস্তা করলাম। অনেক দিন পাস্তা টাস্তা খাওয়া হয় না। আর এই দিশানুর পাস্তাটা না খুব ভালো, দিশানুর পাস্তাটা তোমরা খেয়ে দেখবে, খুব ভালো। আজকে একটু হোয়াইট সস পাস্তা করবো, যেহেতু খুব সর্দি লেগেছে, তো একটুখানি ঝাল ঝাল ভালো লাগে। দেখো আমি হোয়াইট সস পাস্তাটা কীভাবে করি, প্রথমে সেদ্ধ করে নিলাম পাস্তাটা, তারপরে বাটার দিলাম, বাটার দিয়ে ময়দা দিলাম, সামান্য ময়দা দিয়ে আস্তে আস্তে দুধ দিলাম, দিয়ে সেই ময়দাটার সঙ্গে মেল্ট করছি। আর একার হাতে যেহেতু এটা সম্ভব হচ্ছে না, তো বড় মেয়ের একটু সাহায্য নিয়েছি, ও খেয়ে বেরাবে একটু পরেই। তো চলো, এটা একদম ক্রিমি একটা পেস্ট হবে। তারপরে ওর মধ্যে দেবো, চিজ দেবো। চিজের স্লাইসটা হলে ভালো হতো। আর দেখো চিজটা একটু মানে গ্রেট করে দিলে ভালো হতো, অনেক টাইম লাগছিলো মেল্ট করতে। তো চলো, এই হাতটা কার বলো তো, এই একটা আর একটা হাত, মিলির হাত, ওইটা দিলাম। পাস্তাটা দিয়ে ওর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম, ভরে ভরে চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছি। অরিগানো তো আমার পাস্তাতে খেতে খুব ভালো লাগে। আর হোয়াইট সস পাস্তা না গরম গরমই বেশ ভালো লাগে। দেখলে আবার চিলি ফ্লেক্স দিলাম। ছোটো মেয়ের একটু কষ্ট হয়েছে খেতে ঝাল ঝাল, আমার তবে ভালো লেগেছে। আবার ওপর থেকে আর একটুখানি চিজ গ্রেট করে দিলাম। রাতে করবো এক্সারসাইজ, আর দিনে এরকম ভরে ভরে চিজ খাবো, একদম বেলি ফ্যাট দারুণ কমে যাবে। চলো, পাস্তা রেডি, ওদেরকে দিয়ে দিয়েছি, আমারটা একটু বেড়ে নিয়েছি। বেড়ে আজকে আর যেই কাঁচাগুলো ছিল হাতেই কাচতে পারতাম, আমি তো তোমরা জানো বেশিরভাগই হাতেই কাচি, মানে হালকা টালকাগুলো, চাদর আর জিন্সের প্যান্টগুলোকে আমি মেশিনে দিই। তো আজকে এত ঠান্ডা লেগেছে না, হালকা পাতলা জামা প্যান্টও আমি দিয়ে দিলাম মেশিনে, কারণ রিস্ক নিয়ে লাভ নেই। আর মেশিনে জামা কাপড় দিয়ে এদিকে সুইচটা আবার প্রদীপ দেখলাম কি অফ করে দিয়েছিল, সেটাকে আবার অন করে দিলাম, দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আবার আছে পূর্ণিমার সিন্নিও দিই, আমার তো গুরুদেবের নির্দেশ আছে। তো চলো, আজকে রান্নাবান্না তোমাদের সেরকম কিছু দেখাবো না। এই যে ভাত বসিয়ে দিয়েছি, তার আগে তরকারি হয়ে গেছে, একটু উচ্ছে ভাজা করেছি করকরে করে, আর করেছি ধোকার ডালনাটা দেখো একদম শুকিয়ে গেছে। তো পরে ওটাকে খাওয়ার সময় না একটু জল গরম করে, কাঁচা জল একদমই দেওয়া যাবে না, জল গরম করে দিতে হবে।
আজকে রান্না বান্না আপনাদের কিছুই দেখালাম না বন্ধুরা, কারণ সিম্পল রান্না করেছি। আর ধোকার তরকারিটা তো দেখলেন পুরো শুকিয়ে গেছে। তো পুজোটা দিয়ে উঠে তারপর একটু গরম জল করে ঢেলে দেবো। লেগেছে আজকে 11টা কতদিন লেগেছে সকাল, আর কালকে ওই দুপুর 1টা কি 1:30 ওরকম কেটে যাবে। আর যেহেতু কালকে রবিবার, তো সকাল সকাল উঠতেও মানে দিয়ে উঠতে পারবো না, তারপরে যদি না দিতে পারি একটা প্যানিক কাজ করে, তো ওই জন্য এখনই দিয়ে দেবো। দর্শনা পড়তে গেছি। কি খাচ্ছিস? লস্যি। লস্যি? শুধু ঠান্ডা খাচ্ছে আর ঠান্ডা লাগাচ্ছে। আমি তো পুজো আশ্রা করলে একটু শাড়ি পরতে একটু বাজারেও চলে গেছিলাম জানো তো। প্রদীপ বলছিল কি আজকাল বাজার যখন করিনি তুমি কালকে দিও, দুদিন যেহেতু আছে পূর্ণিমা, তো আমি আর রিস্ক নিলাম না, কারণ রবিবার 1টা পর্যন্ত আছে সরি, যদি দিতে না পারি সেই জন্য। তো বাজার থেকে যা যা লাগবে সব মোটামুটি নিয়ে এসেছি, এনে চলে এবার পুজোটা দিয়ে দিই। আর আমাদের গুরুদেবের কী বলো তো, তোমাকে যে এই পুজো করে যে তোমাকে নিরামিষ খেতে হবে এমন কোনো ব্যাপার না, তোমার মন চাইলে খাও, না চাইলে কোনো ব্যাপার না। যারা রাম ঠাকুরের দীক্ষিত তারা সবাই নিশ্চয়ই জানো। চলো তরমুজটা কেটে নিই, বটিটা ছোটো হয়ে গেছে, তবে তরমুজটা বেশ লাল আর মিষ্টিও ছিল জানো তো। এই বটিটা আমার শাশুড়ি মার, তবে চেঞ্জ করবো না, এটা রেখে দেবো, একটা স্মৃতি এই আর কি। আমার এই সিংহাসনটা যারা করেছে খুব ভালো করেছে, কিন্তু কী বলো তো, র্যাকগুলো একটু ছোটো করে দিয়েছে, ঠাকুরগুলো বড় বড়। আর মালা টালা একদম পরাতে গেলে না খুব মানে ভয়ে ভয়ে পড়াই, চেপে চুপে মালাগুলোকে পরাতে হয়। চলো মোটামুটি গুছানো কমপ্লিট, এবার একটু আরতি করে নিই। ওই যে পুজোর শেষে দেখলে একটা বই পড়লাম, ওইটা আমাদের গুরুদেবের পাঁচালী, বইটা পড়তে হয়, তো পড়েও নিয়েছি। একেবারে চলে এসেছি সন্ধেবেলা দেখো পূর্ণিমার চাঁদটা কী সুন্দর লাগছে। একটু বেরিয়েছিলাম তাই ক্যাপচার করে নিলাম। যাচ্ছি, ছোটো মেয়েকে পড়তে গেছে, আনতে যাচ্ছি, ওর বাবা দিয়ে এসছে। তো চলো আমি আনতে যাচ্ছি, না ওর বাবা দিয়ে আসেনি, সরি আজকে আমিই গেছিলাম, দেখো ভুলেই গেছি। ওর বাবা শনিবারটা যেহেতু থাকে না, মার্কেট যায়, আর এই এতটা রাস্তা হেঁটে যাওয়া, আর আজকে রাস্তাগুলো দেখছি কি পুরো অন্ধকার অন্ধকার, কেন কি জানি, আর অনেকটা রাস্তা জানো তো। আসার সময় যাই ও থাকবে, গল্প করতে করতে চলে আসবো, কাছাকাছি চলেই এসেছি। সময় তো একা একা গেলাম, এখন ডলকে নিয়ে নিলাম, ডলের নাক থেকে বেরিয়ে গেছে। চলুন এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। সারাদিনই এই আমাদের দিনটা। বড় মেয়ে একটু বেরিয়েছিল, দেখো কেক নিয়ে এসছে, ওর বাবার জন্য নিয়ে এসে, এটা আমাদের তিনজন, ও অন্য একটা খাচ্ছে। বাড়িতে এসে গেছি, পুরো হাঁপিয়ে গেছি জানো। এখন আমি একটু এক্সারসাইজ করবো, কারণ আমি তো আগের দিন বললামই যে আমি এখন রাত্রিবেলা করি একটু 1 ঘন্টা ডট এক্সারসাইজ করছি, যাতে শরীরটা খুব ভালো আছে। আমার শরীরে এমনি সব ঠিক আছে, শুধু আমার এই পেটে বড্ড চর্বি হয়ে গেছে, সেটাকে আমার ইমিডিয়েট কমাতে হবে। না চুড়িদার পরলে না বড্ড বাজে লাগে। তবে যদি এইসব খাই তাহলে আর বেলি ফ্যাট আর কমবে না একটুখানি। ম্যাডাম ইধার আছে আচ্ছা অন্য একটা, ও কি যেন কি চকো ভ্যালকানো ভলক্যানো, বাবা ও খাবে ম্যাঙ্গো, আমি এটা খাই। তাহলে এটা কি কাঁচা ম্যাঙ্গোর? এরই সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে সারাদিন কী কী করলাম না করলাম তোমার শেয়ার করলাম। আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। চল এসে ডল যদি পড়ে টরে এসে এরকম খাবার পায় না, ও দিদি এনে দিয়েছে, কিন্তু আবার দিদির সঙ্গে না গেলে পড়তে খাবার বানাবো করে। আচ্ছা ওর দিদির সঙ্গে এদিকে করবে ঝগড়া, বুঝলে না? দিদির খাবারটা এনে দিয়েছে, দিদির জামা পরবে, আবার দিদিও পরে বোনেরটা, দিদিও আবার ঝগড়া করে, সেটা বলো। আমার দোষটা দেখলেই তো আর হলো না, তুই খাবাসই না।
আর নেল পালিশটা পরে রয়েছিস। বাবা তুই আমার নেল পালিশ প্রত্যেকবারই পড়িস, একবার নেল পালিশ কিনে একবার না, এর আগেও কিনেছি, ঠিক আছে। উদ্ধার মানে ঝগড়াও করতে পারে না আমার বড় মেয়ে, জানেন? ওর কাছে মারও খায়, আর মার খাবে চিল্লাবে ম্যাঁ ম্যাঁ করে। বাবা বড় দেখি মাথাটা যন্ত্রণা করছে। চলুন, আমারও মাথা যন্ত্রণা হচ্ছে, একটু চা খাইনি সন্ধ্যেবেলায়। এরপর আরো কিছু খাবো। অত অনেকটা ওর যে পড়াতে দিতে যাই না, অনেকটা দিতে যাওয়া আবার নিয়ে আসা, মানে শনিবারটা প্রতি যেহেতু মার্কেট টার্কেট যায় না, আর শনিবারেই বিকালে পড়াটা থাকে, খুব কষ্ট হয়ে যায়। টাটা। চলুন বন্ধুরা, টাটা।